নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস নিয়োগ 2024-25-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেখানে জিডিএসের তরফ থেকে আবার কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতে সরাসরি যেরকম তোমাদের কোয়ালিফিকেশান ছিল সেই কোয়ালিফিকেশানই কিন্তু নিয়োগ করা হবে। কবে থেকে নিয়োগ করা হবে, আবার নতুন যে ভ্যাকেন্সি যে প্রকাশিত হবে সেই ব্যাপারে তোমাদের ডিটেলস বলবো, এবং যে ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে তোমাদের পরপর লিস্টগুলো কবে প্রকাশিত হবে সেই ব্যাপারেও তোমাদের একটা কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবে। তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমরা জিডিএসে যারা যারা 2024-এ অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে এরকমই গুরুত্বপূর্ণ জিডিএস রিগার্ডিং বা যে কোনো সরকারি চাকরি রিগার্ডিং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যারা যারা 2024-এর জিডিএসে যারা যারা অ্যাপ্লাই করেছো এবং ফার্স্ট লিস্টে যাদের যাদের নাম আছে, যারা যারা ওয়েট করছো যে সেকেন্ড লিস্টের জন্য যারা যারা ওয়েট করছো, যাদের নাম নেই, যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2023-এর যেরকম রেজাল্টের তোমাদের যে ডেটাগুলো যেগুলো দেওয়া হয়েছে, যে ফার্স্ট লিস্টের সঙ্গে সেকেন্ড লিস্টের যে গ্যাপ সেটা হচ্ছে 23 দিনের গ্যাপ, তারপরে সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্টের 21 দিনের গ্যাপ, তারপরে হচ্ছে তোমাদের থার্ড লিস্ট থেকে তোমাদের থার্ড লিস্ট থেকে তোমাদের ফোর্থ লিস্টের হচ্ছে 25 দিনের একটি গ্যাপ আছে, তারপরে হচ্ছে ফোর্থ লিস্ট থেকে তারপরে ফিফথ লিস্টের হচ্ছে 23 দিনের গ্যাপ, এবং ফিফথ থেকে সিক্স লিস্ট পর্যন্ত হচ্ছে 22 দিনের গ্যাপ। এই গ্যাপটাই কিন্তু মেনটেন করা হবে, কিন্তু কিছু হয়তো তোমাদের পরিবর্তন হতে পারে। কেন পরিবর্তন হবে তার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এই সব স্টেটগুলোর কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়েছিল, মানে ফার্স্ট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছিল যেটা 19শে আগস্ট, যে এখানে ডিভি ডেট হচ্ছে 3রা সেপ্টেম্বর 2024। তারপরে আবার তোমাদের বাদবাকি যে সব স্টেটগুলো আছে সেই স্টেটগুলো তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত করলো 22শে আগস্ট 2024, অর্থাৎ 3 দিন পরে মানে ফার্স্ট লিস্ট প্রকাশিত করলো এই সব স্টেটগুলোর, যার জন্য ডিভি ডেট হচ্ছে 6ই সেপ্টেম্বর 2024। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই দুটো স্টেটের কিন্তু এখনও রেজাল্ট ডিক্লেয়ার কিন্তু করেনি, তো সেক্ষেত্রে একটু ডেট কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে তোমাদের যদি বলি যে সেকেন্ড লিস্টের তোমাদের কবে প্রকাশিত হবে, দেখো এক্সপেক্টেড যেটা আছে সেটা 10 থেকে 11ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টের তোমাদের প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে, যেটা তোমাদের 19শে আগস্ট যেটা প্রকাশিত হয়েছে এই যে স্টেটগুলো সেগুলোর। এখানে বাদবাকি যে স্টেটগুলো মানে যেটা 22শে আগস্ট প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের যেটা 10 তারিখ 11 তারিখ বলা হচ্ছে, সেখানে তোমরা আরও 3 দিন যুক্ত করে দেবে, অর্থাৎ 14ই সেপ্টেম্বর এই সব স্টেটগুলোর কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেকেন্ড লিস্ট। ঠিক আছে, তারপরে বাদবাকি যা আপডেট আসবে, অফিসিয়াল আপডেট আসবে, সেগুলো অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার আগে সেই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো চলো এবার মূল পিডিএফে চলে যাচ্ছি। নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, দ্য অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা 7,12,000। এই যে ঠিকানায়, এই ঠিকানাতে থেকে কিন্তু তোমাদের একটি নোটিশ রিলিজ করেছে। এই নোটিশটা কি রিগার্ডিং সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, এবং এখানে ডেটটাও কিন্তু জানানো আছে, সেটা 30শে আগস্ট 2024-এ এই নোটিশটা রিলিজ করা হয়েছে। এই নোটিশে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে ডিপার্টমেন্টাল যে কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা হয়েছিল সেটা 25শে আগস্ট 2024-এ, যেখানে জিডিএস থেকে প্রমোশন ভিত্তিতে পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএসের জন্য যে ডেটা রিলিজ করেছিল, মানে পরীক্ষার জন্য যে ডেটা রিলিজ করেছিল তার জন্য ভ্যাকেন্সি টেবিল কিন্তু জানানো হয়েছে। তো এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে এই সব ভ্যাকেন্সিগুলো আছে। এবার তোমাদের মনের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো জিডিএস থেকে ডিপার্টমেন্টালভাবে প্রমোশনের ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ পোস্টম্যান, তারপরে মেল গার্ড, ঠিক আছে, আর হচ্ছে এমটিএস।
তো এখানে আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি সুবিধা? এখানে তো আমাদের কোনো সুবিধা নেই, এখানে তোমাদের সুবিধা আছে। কেন বলছি তার কারণটা আমি তোমাদের পরবর্তী নোটিশে আমি দেখাচ্ছি। তো সেই জায়গাটা থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জিডিএস থেকে কিন্তু প্রমোশন কিন্তু 1 বছর করে কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জিডিএস থেকে প্রমোশন হয়ে তুমি এমটিএস পদে কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারো। তার জন্য কি তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? যেখানে তোমাদের 3 বছর সময় লাগতো সেখানে 2 বছর, তুমি যদি জিডিএসে 2 বছর সার্ভিস করো তাহলে তুমি প্রমোশনাল ভিত্তিতে এমটিএসের জন্য তুমি প্রমোশন পেয়ে যাবে, এমটিএস পোস্টের জন্য। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্সামিনেশনের ভিত্তিতে, যেটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের ভিত্তিতে জিডিএস থেকে প্রমোশন হয়ে 2 বছরেই তোমরা কিন্তু এমটিএস হয়ে যেতে পারবে। আবার দেখো, জিডিএস থেকে তোমার যেখানে 5 বছর সময় লাগতো সেখানে তুমি 4 বছর যদি তুমি সার্ভিস করো তাহলে তুমি পোস্টম্যান বা মেল গার্ডের জন্য তুমি প্রমোশন পেয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে তোমাদের এই জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই, যারা জিডিএস থেকে যারা প্রমোশনে চলে যাবে মেল গার্ড, যারা জিডিএস থেকে মেল গার্ডে প্রমোশন পেয়ে যাবে, যারা জিডিএস থেকে এমটিএসে প্রমোশন পেয়ে যাবে, যারা জিডিএস থেকে তোমরা পোস্ট ম্যানের জন্য যারা প্রমোশন পেয়ে যাবে, তাদের ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, এই যে জিডিএসের যে শূন্যপদটা, এই শূন্যপদটা কিন্তু কি হবে, শূন্যপদটাকে তাকে পূরণ করতে হবে। তার জন্য 2025-এ আবার নতুন করে আরেকটি শূন্যপদ কিন্তু রিলিজ করতে হবে। এই জন্যই কিন্তু তোমাদের একটা নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ চলে আসবে। তো সেক্ষেত্রে কি কি আসবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। তার আগে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে কি কি ভ্যাকেন্সি আছে সেটাও তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। যারা ডিপার্টমেন্টালভাবে যারা এলডিসিতে এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু ভ্যাকেন্সি টেবিল কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করেনি, সেটা তোমাদের রিলিজ করে দিল পোস্ট অফিসের তরফ থেকে। অর্থাৎ তোমরাও কিন্তু এখানে জেনে গেলে যে এখানে তোমাদের শূন্যপদ টোটাল কটা আছে। তো এই ভ্যাকেন্সি টেবিল কিন্তু রিলিজ করেছে, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য এই ভ্যাকেন্সিটা রিলিজ করেছে। আমি বললাম যে সুযোগ তোমাদের এটাই যে যারা জিডিএস থেকে প্রমোশন পেয়ে আপার পোস্টে চলে যাবে তাদের ক্ষেত্রে আবার নতুন করে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য আবার একটা নতুন সুযোগ তৈরি হয়ে যাবে। সেই জিডিএসের শূন্যপদকে আবার নতুন করে পোস্ট অফিসকে কিন্তু ফিল করতে হবে। তো এই ফিল করার জন্যই আবার তোমাদের 2025-এ নতুন নোটিফিকেশান জিডিএসকে রিলিজ করতেই হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা ওয়েট করছো সেকেন্ড লিস্টের জন্য, যদি সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট, যদি লিস্টে তোমাদের যদি নাম না থাকে, যদি থেকে যায় তাহলে তো খুবই ভালো। আমি তো বলবো প্রত্যেকটা লিস্টকে তোমাদের চেক করতে হবে। তোমাদের যদি সেকেন্ড লিস্টে নাম না থাকে থার্ড লিস্ট দেখবে, থার্ড লিস্টে না থাকলে ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্সথ, এইরকম করে কিন্তু লিস্ট তোমাদের চেক করতে হবে। যদি লিস্টে নাম নাও থাকে তোমরা কিন্তু আরেকটা কিন্তু তোমরা সুযোগ মাথায় রাখবে যে 2025-এও কিন্তু তোমাদের আরেকটা নতুন কিন্তু শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানেও কিন্তু তোমাদের সুযোগ হতে পারে। তো এটা কিন্তু আমি এটাই তোমাদের বলতে চাইছি যে প্রতিটা লিস্ট কিন্তু তোমাদের সুন্দরভাবে চেক করাটাই কিন্তু এটা দরকার। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে যে রিলেটেড যেরকমই আপডেট আসুক না কেন প্রতিটি আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়াটাই আমি নিজের দায়িত্ব মনে করি। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখনের মতো এইটুকুই, টাটা।